তুমি কিভাবে বাজারে যাচ্ছ? তুমি কিভাবে স্কুলে আসছো? তুমি কিভাবে ঢাকায় যাচ্ছ? তারা কিভাবে ফুটবল খেলা করছে? আমরা কিভাবে ছবিটি আঁকছি? হ্যাঁ বন্ধুরা, যখন এ জাতীয় চলমান কোনো বাক্যকে প্রশ্নে রূপান্তরিত করতে যাব, সেক্ষেত্রে আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্মুলা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে স্ট্রাকচারটি হলো অক্সিলারি ভার্ব আর প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তো বন্ধুরা, আসো কয়েকটা উদাহরণের মাধ্যমে চর্চা করার চেষ্টা করি। তুমি কিভাবে গানটি গাইছো? হাউ আর ইউ সিঙ্গিং দ্য সং? তারা কিভাবে ফুটবল খেলা করছে? হাউ আর দে প্লেয়িং ফুটবল? তুমি কিভাবে ছবিটি আঁকছো? হাউ আর ইউ ড্রয়িং দ্য পিকচার? তোমার মা কিভাবে রান্না করছে? হাউ আর ইউর মাদার কুকিং ফুড? তুমি কিভাবে সাঁতার কাটছো? হাউ আর ইউ সুইমিং? তারা কিভাবে ঘরটি পরিষ্কার করছে? হাউ আর দে ক্লিনিং দ্য রুম? তারা কখন বইটি পড়ছে? হোয়েন আর দে রিডিং দ্য বুক? তুমি কোথা থেকে বইটি কিনছো? হোয়ার আর ইউ বাইং দিস বুক? তুমি কিভাবে ঢাকায় যাচ্ছ? হাউ আর ইউ গোয়িং টু দ্য ঢাকা? তুমি কিভাবে ইংরেজি বলছো? হাউ আর ইউ টেলিং ইংলিশ? তুমি কিভাবে তার সাথে দেখা করছো? হাউ আর ইউ মিটিং উইথ হিম? তুমি কখন তার সাথে দেখা করছো? হোয়েন আর ইউ মিটিং উইথ হিম? হ্যাঁ বন্ধুরা, অ্যাট দ্য সেম ওয়ে we can make lots of short sentences for our practicing purpose. Guys, as a English speaking learner, we should or we have to speak more and more, and then we able to speak fluently. Until we speak fluently, we continue speak and speak. Guys, no more longer. Thank you so much for watching my another practice video. See again. Bye for now.